সম্মানিত দর্শক শ্রোতা, অনেক ছেলে এবং মেয়ে আমার কাছে প্রশ্ন এনেছেন, হুজুর বিয়ে হচ্ছে না কেন? এটি কি কালো জাদু, আসলি, নাকি তকদিরি নেই, নাকি আমার জন্য আল্লাহ পাক জোড়া মিলাই নাই? কেন বিয়ে হচ্ছে না? এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন। আমি সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সংক্ষিপ্ত কিছু উপস্থাপন করব ইনশাল্লাহ। বিয়ে বিলম্ব হয় কেন? 1 নম্বর, তাকদীর অর্থাৎ পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জারিয়া 49 নং আয়াতে বলেছেন, আর তোমাদের জন্য সবকিছুর জোড়া সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা চিন্তা করতে পারো। 2 নম্বর, গুনাহ ও কৃতকর্মের প্রভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয় ঘটে এটি নিঃসন্দেহে আমাদের দুহাতের অর্জন। আমাদের রিজিক কমে যায়। রিজিক আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। একজন স্ত্রী স্বামীর জন্য রিজিক, একজন স্বামী স্ত্রীর জন্য রিজিক। যদি সেটি আমরা অপকর্মের মাধ্যমে কারোর সঙ্গে মিলিত হই, অবশ্যই এটি গুনাহের কাজ এবং আল্লাহর পক্ষ থেকে লানত ছাড়া আর কিছু নয়। 3 নম্বর যে কারণটি, জিন ও কালো জাদুর বাধা। অনেক সময় মানুষকে জিন বা কালো জাদুর মাধ্যমে বিবাহে বাধা সৃষ্টি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের বিয়ে ও সংসার নষ্ট করার চেষ্টা করে। মুসলিম শরীফ 2813 নং হাদিস। 4 নম্বর কারণ হিসেবে আমি যেটাকে দেখেছি সেটি হলো দোয়া না করা বা ভুল দোয়া করা। আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরাতুল মুমিন 60 নং আয়াত। যদি আমরা সঠিকভাবে দোয়া না করি তবে হয়তোবা আমাদের দোয়া কবুল হয় না। বিয়েকে সহজ করার জন্য আমি আপনাদের সামনে 7টি নিয়ম বলে দেব। 1 নম্বর, গুনাহ থেকে বাঁচুন এবং বেশি বেশি ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি পড়তে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে তার সকল সংকটের পথ খুলে দেন এবং অজানা পথ থেকে রিজিক দান করেন। আবু দাউদ শরীফ 1518 নং হাদিস। 2 নম্বর যে আমলটি আপনি করবেন সেটি হলো বেশি বেশি সূরা দোহা এবং সূরাতুল মুজাম্মিল পড়ুন। সূরা দোহা দুঃখ ও মানসিক কষ্ট দূর করে, সূরাতুল মুজাম্মিল জীবনের বাধা দূর করে। 3 নম্বর, বিয়ে সহজ করার জন্য বিশেষ একটি দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, সেটি হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। 4 নম্বর, সকাল এবং বিকালে 7 বার এই আয়াতটি পড়ুন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। 5 নম্বর, বেশি বেশি দরুদ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে তার দোয়া দ্রুত কবুল হয়। তিরমিজি শরীফ 486 নং হাদিস। 6 নম্বর, মা বাবার থেকে দোয়া নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার দোয়া কবুল হয়। 7 নম্বর, বিয়ের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে যান। সূরাতুত তালাক 3 নং আয়াত। 3টা বিষয় খেয়াল রাখবেন, ভুল করেও যে 3টি কাজ করবেন না। 1 নম্বর, হারাম সম্পর্কে জড়াবেন না। 3 নম্বর, কালো জাদু নিবেন না, অর্থাৎ বর্তমান সময়ে ফকিরের যে প্রভাব, ফকিরের বাড়িতে গিয়ে জাদু করা, বিভিন্ন কার্যক্রম করা, এগুলো করবেন না। 3 নম্বর, বিয়ে নিয়ে আপনি হতাশ হবেন না, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিয়েকে সহজ করে দেবেন।